নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন ধরনের রেসিপি বানালাম, চিকেন উপমা কারি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে তার ভিতরে 3 চামচ মতো সুজি একদম লাল লাল করে শুকনো কড়ায় ভেজে তুলে রেখেছি। অন্যদিকে 400-450 মতন বোনলেস চিকেন নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে তারপরে 3 চামচ মতো টক দই আর সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে পোস্তর ড্রাই পেস্ট, সেটা দিয়ে সুন্দর করে মেখে 2 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম 4-5টা মতন শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম। দিয়ে একটু যখন ভাজা হয়ে গেল তখন একে একে আমি এই প্লেটে রাখা সমস্ত সরঞ্জামগুলো এক এক করে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম একটু কালো সর্ষেটা একটু গন্ধ ছাড়লে আমি তার ভিতরে দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। আগে থেকে কারি পাতা দিয়ে ভালো করে রেখেছিলাম, বাড়িতেই ছিল কারি পাতা গাছ। তারপরে কারি পাতাটা সুন্দর করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 7-8টা মতো মাখানা। সমস্ত কিছু ভালো করে আমি ভেজে নিলাম, একটু সামান্য লবণ দিয়েছিলাম। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমার যে মেখে রাখা চিকেনটা তার ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে হালকা হাতে কষালাম। যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল আর দই দেওয়া চিকেন একদম নরম তুলোর মতন হয়ে গেছে, তারপরে আর বিশেষের ভেতরে জল দেব না। এর যা মাখাতে যা জল টল ছিল সেটাই কাচিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে কষাতে গিয়ে সামান্য জল ছাড়লো আর তাতেই হয়ে গেল। আর যেহেতু টক দই দেওয়া, অ্যাডজাস্ট করার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম। এমনি সাধারণত মাংসে মাছে চিনি আমরা দিই না, এমনি নিরামিষ তরকারিতে দিই। আর টক দইটা একটু বেশি পরিমাণে ছিল, এই জন্য সামান্য একটু চিনি দিলাম, দিয়ে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমার পুরোই এটা রেডি হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি দেওয়ার পরে আমি একদম সব শেষে যখন এটা নামাবো তার আগে যে সুজিটা ভেজে রেখেছিলাম একদম লাল লাল করে, সেই সুজিটা তার উপরে ছড়িয়ে দিলাম। সুজিটা খুব একটা ফোটাবো না, আর সুজি বেশি ফোটালে কেমন একটু দলা দলা মতন হয়ে যাবে, এই কারণে বেশি ফোটালাম না। একদম লাল লাল করে ভাজা ছিল, ওপর থেকে চড়িয়ে আমি সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে বানাতে পারো। আর এর ভেতরে অন্য সবজিও দেয়া যায়, গাজর, বিনস এই সমস্তও দেয়া যায়, কিন্তু আমি এগুলো দিলাম না। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর তোমরা এভাবে করতে পারো, এটা রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগে, বেশ ভালোই লেগেছে খেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। একটা নতুন রান্না দেখালাম।